মুহতারাম হাজিরিন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে মদিনা যাইতে সময় লাগছে 16 দিন। এই 16 দিনের ভিতরে উঠোনে সওয়ার হইছেন 16 দিন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সফররত অবস্থায় 16 খান কোরআন শরীফের খতম আদায় করেছেন। আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাতিজার খান্দাত বইলাম, দুইজন বিদাত, দুইজন ফেরেশতা পয়লালাম, সৈন অবস্থা খুব বেগতিক, দেখিয়া বড় ভয় লাগে। 2 নম্বরে আরো দুইজন ফেরেশতা এলাম, জনের আর চেহারা বাঁচাইতে বড় মায়া লাগে, চেহারা বাঁচাইতে বড় মায়া লাগে। নুরানি চেহারা, একজন মাথার পাশে দাঁড়াইছেন, আরেকজন পায়ের পিছে দাঁড়াইছেন। মাথার পিছে যেন দাঁড়াইছেন এই নাগর ফেরেশতা দুইজন কইছেন, আপনারা একটু হরিয়া বউকা, আমরা আইছি মানুষটারে একটু চেক করি। দেখেন না একবার সুবহানাল্লাহ, মানুষটারে চেক করি। আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি যে নিতা বইয়া দৃশ্য দেখরা, এই ফিরিস্তা ওগুলো দেখরা না, দেখরা না, এই সচককে দেখরা, যেন ফিরিস্তা ওগুলো সচককে দেখতে পাররা, এন দাম আসেনি, কই না আসেনি, ওজন আসেনি বা যেন ফিরিস্তা দেখতে পাররা, এই মানুষের কি পরিমাণ দাম আল্লাহর কাছে। আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাথার খান্দার ফিরিস্তা, ফাগর খান্দার ফিরিস্তারে কইলা টেস্ট করা শুরু কর। সুবহানাল্লাহ, বেটা ফাওয়ার বুড়ি আঙ্গুল সুয়া আরম্ভ করছে, সুয়া বুঝেননি, জিফরা লাগাইয়া মুখ লাগাইয়া বেটা চুষা শুরু করছে। চুষতে 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 বেটার শরীরে দিয়ে গাম বাড়াইয়া কয়, ও আমার দলপতি, ও সেনাপতি, আমি তার ফাও শুইলাম, ফাও কুন্তা পাইছি না, ফাও খালি, ফাও দুটো কয় ফাও কেমনে বলে, বেটা যদি নমাজি হইতো, এই বেটা যদি নমাজি হইতো, বার্তাকে আটি আটি মসজিদ যাইতো, তার ফাওয়ার ভিতরে নমাজের চিহ্ন মিলত। নমাজের কোন পরিচয় তার ভাবের ভিতরে নাই। আইলা ফেটো কইলা ফেট চেক করা শুরু কর, ফেট চুয়া আরম্ভ হইছে, ফেট চুয়া আল্ট্রাসাউন্ড করছন, ফেট চুইতে চুইতে দীর্ঘ সময় পরে রেজাল্ট দিলা না। আল্লাহর বান্দার ফেটো খালি, ফেটো খালি, কেন খালি বলে, বেটা যদি রোজাদার হইতো, ফেটের ভিতরে রোজার দুর্গন্ধ পাওয়া যাইত। রোজা নাই, বেলা যাও মাথা সিটিক্সিন করো, সিটিক্সিন আমরা সময় ওই মেডিকেল গেলে মাথা ব্রেন সিটিক্সিন হয়নি, কথা কই না, হয়নি, সিটিক্সিন করো বেটা, ব্রেন সিটিক্সিন করা আরম্ভ করছে। মাথা শুইতে 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 এক পর্যায়ে রেজাল্ট দিলাম মাথাও খালি। বলে কেমনে বলে, এই বেটা যদি নমাজি হইতো, নমাজি হইতো, কখনো নমাজের সিজদার চিহ্ন পাওয়া যাইত। ঠিক না বেঠিক? আপনারা হান্না কোনটা কইতে পারবেন আমার লগে, মাথা ইঞ্জেল মাথা খালি বলে, কিতাব থেকে খালি বলে, এই বেটা যদি নমাজি হইতো, কপালের ভিতরে সিজদার আলামত পাওয়া যাইত। লগর ফেরেশতা কইলে, ভাই তুই যে রেজাল্ট দিলে, তোর পরীক্ষার রেজাল্ট অস্বীকারও করতাম পারি না, আবার মানিয়েও নিতাম পারি না। কেনে বলে, আমি আমার সময় দেখছি আরশে আজিব, আল্লাহর আরশে আজিব উম্মতে মুহাম্মদের লিস্ট বেটার নাম লেখা। আরো জোরে, কার লিস্ট? উম্মতে মুহাম্মদের লিস্ট বেটার নাম লেখা। আমার দেখা তো ভুল হতে পারে না, আমি যা দেখছি সত্য দেখেছি। উম্মতে মুহাম্মদের লিস্ট যদি তার নাম লেখা হয়, তোমার পরীক্ষার যে রেজাল্ট আমার দিলাই, রেজাল্টটা তো আমি অস্বীকারও করতাম পারি না, আবার মানিয়েও নিতাম পারি না। আচ্ছা তুমি একটু হরো, আমি নিজে পরীক্ষা শুরু করি। জোরে কইন সুবহানাল্লাহ। এই ফেরেশতায় গিয়া ফাও শুয়া আরম্ভ করছেন, শুইতে শুইতে কইলা, হ্যাঁ ফাও তো খালি। ফের শুয়া আরম্ভ করছেন, শুয়া কইলা, হ্যাঁ ফের তো খালি। মাথা চুষা আরম্ভ করছেন, কইলা, হ্যাঁ মাথাও খালি। এবার এখন একটা জিনিস বাকি রয়েছে, সেটা হলো জিফরা। কোনটা? আপনার লোকে জিফরা আসেনি? মারতে গেলে জিফরা লড়েনি? যদি কই জিফরার কোনো খাম নাই, কত আসেনি, জিফরার খাম আসেনি। সকাল থেকে মাগরিব, মাগরিব থেকে সকাল, অল টাইম 24 ঘন্টা যদি মুখে দেখালি বড় বড় করতে দেখো, আজ পর্যন্ত কোনো মানুষে কইছে নি মারতে মারতে জিফুরাত বেদনা হয়ে গেছে? কইছে নি? আমি আপনার জিগাই, ডাক্তারও যাইন, ক্লিনিকও যাইন, হসপিটাল যাইন, প্রত্যেকটা বিভাগের ডাক্তার আলাদা আলাদা আসেনি? যেটা কই না আসেনি? ব্রেইনের ডাক্তার আসেনি, নাক কান গলার ডাক্তার আসেনি, হার্টের ডাক্তার আসেনি, কিডনির ডাক্তার আসেনি, হাড়ের ডাক্তার আসেনি,
ফাওয়ার ডাক্তার আছে নি, আতর ডাক্তার আছে নি, সব বিভাগের ডাক্তার আছে। কৌকাছাই জিব্রা বিভাগের ডাক্তারের নাম কি? হ্যাঁ কি দেখো, জিব্রা বিভাগের কোনো ডাক্তার নাই, আলাদা জিব্বা বিভাগ কোনো বিভাগ আছে? আজ পর্যন্ত কোনো ক্লিনিকে পাইছনি? লোকের ফেরেশতা অনেকটা অঙ্গ বাকি রয়েছে, সেটার নাম যেটা হয় জিব্বা চুষা আরম্ভ করছেন, জিব্বা চুষা আরম্ভ করছেন। সেনাপ্রধান যিনি জিব্বা চুষা আরম্ভ করেছেন, জিব্বা চুষতে 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 এক পর্যায়ে চুষতে চুষতে খান ক্লান্ত হয়ে গেছেন, আক্তা উঠিয়াও কইছেন আল্লাহু আকবার। পাইছি। লোকের ফেরেশতা কোন কিতাব পাইছো? বলে তো পাইছি। সুবহানাল্লাহ কইন না, কিতাব পাইছো? বলে ও আমার লোকের ফেরেশতা, আন্তাকিয়ার যুদ্ধ, আন্তাকিয়ার যুদ্ধ, মুসলমান হল যুদ্ধত গেছেন, কাফির হকলর বিরুদ্ধে জিহাদ। কার বিরুদ্ধে? হ্যাঁ, তখন কাফির হকলর বিরুদ্ধে জিহাদ করতে মুসলমান হকলর কি আগ্রহ আর কি উৎসাহ! এত 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 পাগল হইতাম কাফির হকলর বিরুদ্ধে জিহাদর লাগি। মুসলমান হল ইমানদার হল যখন জিহাদর ডাক করতে এত খুশি হইতে, আল্লাহ যদি মারি দিলে এগো কাফির মারিয়া দরকারে শহীদ হয়ে যাবে। একটু আনন্দ জাগতো ইমানদার হল, ইমানের ভিতরে মনের ভিতরে তো আগ্রহ জাগতো। কাফির হকলর বিরুদ্ধে জিহাদ যাইতাম, কাফির বিরুদ্ধে জিহাদ হইতাম। এর লাগি দেখা গেছে সাহাবায়ে কেরাম হল জিহাদের ময়দানে বার হইছেন, এক জায়গাতকে তাবু টাঙ্গাইছেন, আর এই 20,000 সেনাবাহিনীর সেনাপ্রধান আবু উবায়দা ইবনুল জাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফজরের নামাজ পড়িয়াও বইছেন, মুরাকাবার রাখান বইছেন, বইয়া 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 আখতা শরীরের জোশ আইছে। সুবহানাল্লাহ কইন না, জোশ আইছে। উঠিয়া কইলা বা 60,000 সৈন্যবাহিনী কাফির হলর, কাফির 60,000 আর আমরা মাত্র 20,000। এই 60,000 সেনাবাহিনী কাফির হলর বিরুদ্ধে মোকাবিলা করবাই একজন সেনাপতি আমি চাই, একজন সেনাবাহিনী যিনি 60,000 কাফির হলর বিরুদ্ধে তুমি একাই যুদ্ধ জাপিয়া পড়বাই, একজন খেয়াছ খাড়াও, কেউ খাড়া হয় না। বাকি 20,000 সাহাবা এই সেনাবাহিনী এরা হয় না, আমরা সেনাপতির মাথা খারাপ হয়ে গেল না। কিতা 60,000 বিরুদ্ধে একজনে কেমনে জিহাদ করবো? আবার ঘোষণা দিচ্ছেন এমন কোন মধ্যে মুজাহিদ আছো দেখি একবার খাড়াও চাই, 60,000 কাফিরগুলোর বিরুদ্ধে তুমি একাই লড়িয়া যাইবাই, কেউ খাড়া হয় না। আবার ঘোষণা দিচ্ছেন কে আসো একবার তা দেখি পারলে খাড়াও, এমন কোন মধ্যে মুজাহিদ আছো 60,000 বিরুদ্ধে তুমি জিহাদ করবাই, একজন খাড়া হয়েছে। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। মুসলমান নাই না নয়, মুসলমান হতেও ন কে খাড়া হয়েছেন? একজন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইনা। যার উপাধি আছিল সাইফুল্লাহ, যার উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহর বিজয়ী তলোয়ার। সুতরাং আল্লাহর তলোয়ারের বান্দার ক্ষমতা পৃথিবীর কারো যেটা কইনা আসেনি। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ও খালিদ খাড়া হইলা, এত দেরিতে খাড়া হইলা এখানে? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, এত দেরিতে খাড়া হইলা এখানে? আমি তো মনে করছিলাম তুমি পয়লা খাড়া হইবা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ও সেনাপতি, আমি তো মনে মনে ভাবছিলাম আপনি পয়লা যে সময় ঘোষণা দেন, পয়লা ঘোষণা আমি খালেদর নাম কইবাই, কইছ না? বার চাইলাম কই দেখি 2 নম্বর বার লিখ, 2 নম্বর বারও কইলাই না। বার চাইলাম দেখি 3 নম্বর বার লিখ, 3 নম্বর বারও কইলাই না। এখন দেখলাম আর নিজে ইচ্ছা করিয়া না দাঁড়ানোর কোনো উপায় নাই, এর লাগে ইচ্ছা করি দাঁড়াইলাম। তুমি 60,000 বিরুদ্ধে একাই যুদ্ধ যাইতে তোমার এই সাহস? অবশ্যই। কেমনে সাহস করলাই? বলে আল্লাহ নবী ফরমাইছেন, যারার ভিতরে ঈমান আছে এরা জিন্দা, আর যারার ভিতরে ঈমান নাই এরা মুর্দা। সুতরাং আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর উপরে ঈমান আনছি, নবীর উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি, সব জিনিসের উপরে ঈমান আনছি। সুতরাং আমি একজন বলিষ্ঠ ঈমানদার। আর আমার প্রতিপক্ষ যারা বেঈমান কাফির, আল্লাহর নবীর ঘোষণা মুআফিক সমস্ত কাফির সবটি মুর্দা। সুতরাং আমি একজন জিন্দা মানুষ, 60,000 না 60 কোটি যদি হয়, এর বাদেও তো আমি একজন জিন্দার সামনে 60 কোটি কাফির সবটি মুর্দা।
মুর্দার সাথে আবার জিহাদ কিসের? কথা বললেন মুর্দার সাথে আবার জিহাদ কিসের? এর বাদেও যেহেতু আপনি কইছেন তাহলে ইনশাআল্লাহ আমি রেডি। কইলা না তোমার একলা দিতাম না, তোমার লগে আরো 59 জন দিলাম। তুমি লাগাইয়া 60। চলো 59 জন বাছাই করছেন, বাছাই করিয়া 59 জন লইয়া তাই রওনা দিয়েছেন। খালিদ ইবনে ওয়ালিদ রাস্তাত গিয়াও কইলা তাবু টাঙ্গাও, অজু পড়ো। আমি তোমরার কিতাব বলে আপনি আমরা আমির, অজু পড়ো। হেরা এখন যুদ্ধ যাইতাম, জেহাদও যাইতাম, এই জেহাদের সাথে অজুর কি সম্পর্ক? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি জানো না আল্লাহর রাসূল বলেছেন আল ওযুহু সালাহুল মুমিন, অজু হইল মুমিনের হাতিয়ার। সুবহানাল্লাহ জোরে কই, অজু হইল মুমিনের হাতিয়ার। অজু করো, অজু করছেন, কইলা গুড়া তুটো। সুবহানাল্লাহ কইতা নাই, গুড়া তুটো। একটা শর্ত হইল বলে কিতা, গুড়া আমার গুড়া চালাই বাতাসের গতিতে, তোমরার গুড়া চালাইবাই বিদ্যুৎ গতিতে। সামনে কিন্তু দজলা নদী, খোফারও খাফির হল, আর ওফার থাকি মদিনার থাকি যাইরা 60,000 সেনাবাহিনী, 20,000 সেনাবাহিনী, মাঝখানেও দজলা নদী। আমি যে সময় আমার আকাশ পাতাল মুখরিত করিয়া নারায়ে তাকবীর দেব, তোমরা আকাশ পাতাল মুখরিত করিয়া খালি কইবাই আল্লাহু আকবার, কইবাই। ঠিক আছে, চলো যুদ্ধ গুড়া চালাইবা খুব দ্রুত গতিতে। তখন তো টেলিগ্রাফের কোনো ব্যবস্থা নাই, টেলিফোনও নাই, মোবাইলও নাই, আর কোনো যান্ত্রিক কোনো খবর আদান প্রদান করার কোনো ব্যবস্থাও নাই। তখনকার ব্যবস্থা আছিল একমাত্র একটা আলামত, যুদ্ধ সাহাবাই কেরাম হল গেলে গুড়ায় দৌড়িত আর দুই লড়িত। আর যুদ্ধ জলা নদীর অপর পারে 60,000 কাফির হল অস্ত্রে শস্ত্রে সজ্জিত অবস্থায় তারা আছে। দেশময় ভূবেদি চাইয়া দেখছে আস্থা পূর্ব আকাশ দুলায় অন্ধকার হয়ে গেছে। হেরা ঘন্টাকে কয় জান বাঁচাওতে অস্ত্র ফেলাইয়া বাঘ বলে খেনে বলে আস্থা আরব বিশ্ব আজকে আজকে সিরিয়া দখল করতো। যাইরা ফজল এই যে গুলা দৌড়াইয়া দুল তুলার এগুলো একটা যুদ্ধের কৌশল। সুবহানাল্লাহ কইন না, যুদ্ধের কৌশল। এই 59 জন সাহাবায়ে কেরামের মধ্যে একজনের নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুটা কইন না সুবহানাল্লাহ। দজলা নদীর পারে গেছেন, দজলা নদীর পারে গেছেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলা দজলা নদীর উপর দিয়া চলেন। আরো আস্তে কইন একবার সুবহানাল্লাহ। हम नाराए तकबीर से दुनिया को हिला दे, हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लुटा दे, मिल्लत की हिफाजत के लिए जान लुटा दे। जोरे जोरे एक बार कहिन अल्लाहु अकबर, आरो जोरे एक बार कहो अल्लाहु अकबर। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। আপনারা অসুবিধা হবে আল্লাহু আকবার কইতে পারবে তো? तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। কুরআনের পাওয়ার আছে নিবা যেটা কই না আছে নি? এক ঘটনা মনে হয়ে গেছে, কইতাম নেই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের সর্বপ্রথম শেখুল হাদিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তার কাছে আইসি এক খ্রিস্টান বেটা ইয়া কয়, ও আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তুমি তাই না দুর্বল, তোমাদের ধর্ম দুর্বল, তোমাদের আল্লাহ দুর্বল, তোমাদের নবীও দুর্বল, তোমাদের কোরআনও দুর্বল, তুমি তাই না দুর্বল। আরো আসতে কই কিতা হইলে লই আর কেমনে তুমি তো দেখছি আমরা মসজিদ মাদ্রাসা বানাই তুইলে বিক করো, কিতা করো কই ও যে মসজিদ মাদ্রাসা আমরা চান্দা চাই না, এটার নাম বিক। কত কেমনে এ কিতা কয় আমরা বলে বিক করি। আমরা সবল, আমরা ইঞ্জিনও সবল, আমরা গির্জাও সবল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইলা, তোর কোন গির্জা সবল? বলে দিল্লির অমুক গির্জা। বলে মরে দেখাইতে পারবি না? বলে পারবো। বলে তো চলো। আল্লাহু আকবার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলে বাড়তেই বারোইছেন, বারোই ওলা আসমানে যে ইয়ার পড়িলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
ও আল্লাহ ইসলাম ধর্ম সত্য তুমি দান করেছো, আল্লাহ নবী সত্য তুমি আমাদেরকে দান করেছো, আল্লাহ তোমার কোরআন সত্য তুমি আমাদেরকে দান করেছো। ও আল্লাহ আজকে ইসলামের নুসরতের জন্য, ইসলামের শান বুলন্দ করার জন্য বের হইলাম। ও আল্লাহ খ্রিস্টানের মোকাবিলা করতে বের হয়েছি, আল্লাহ তুমি আমার সাথে থাকিও। আরো জোরে বাড়াইছে। দিল্লিত গেছেন, যাওয়ার পথে কইল ও গির্জা আমরা সমর, ও গির্জা নি বলে হয়, বলে তো ঠিক আছে রেডি থাকিস খেলা হবে, রেডি থাকিস, কত হয় না রেডি থাকিস খেলা হবে। আরে ভাই খেলাইতে খারাপ লাগে যে বেটা কইছিল খেলা হবে, তুই তো হার্টের রোগী, তোর তো বাইপাস করা, কথা কই না দিকে আপনারা, তুই খালাইবে কেমনে, তুই কেমনে খালাইবে? দেখা গেছে জোয়ার আজান হইছে, জমাতের আগে আগে আসতে বাংলাদেশ খালি, কথা কই না দিকে আপনারা, জোয়ার আজান হইছে, জমাতের আগে আগে আসতে বাংলাদেশ খালি, খালাবে খালাইতা শেডুয়াল আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কইলেন রেডি থাকিস খেলা হবে। গির্জার সামনে খাড়া হইছে, খাড়া হইয়া সামনে যে গির্জা ভাই চাই না কেন, আল্লাহ আল্লাহ তোমার কোরআনের মুজিজা দিনের নুসরত লাগাইছে, আল্লাহ তুমি সাহায্য করিও। আল্লাহ আছেন কথা হয় না, ই আল্লাহ এখনো আছেন তো, বুড়ো হয়ে গেছে, হ্যাঁ চুলদাড়ি ফাঁকি গেছে, আল্লাহর ইতা আছেন, যখন আল্লাহর ইতা আসেনি, এটা থেকে আল্লাহ পবিত্র, এটা থেকে আল্লাহ পবিত্র, আল্লাহর আয়ও নাই, ব্যয় নাই, লয়ও নাই, হয় নাই, অতীতেও যেমন ছিলেন বর্তমানে ওলা আছেন, ভবিষ্যতেও এই কথার উপরে ইয়াকিন আছে তো আপনারা? কার কার আছে দেখি একবার হাত তুলে আল্লাহ দেখো, জোরে সোরে কোন একবার আল্লাহু আকবার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রে ভাই গির্জার সামনে খাড়া হইছেন, খাড়া হইয়াও গির্জা ভাই সাইন আর পড়া আরম্ভ করছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার কইলাম না একটু আগে, দেখুন আপনারা আল্লাহু আকবার আওয়াজে বোঝা যাইব আপনার ঈমানের চার্জ কি পরিমাণ হইছে। ফারমানি আল্লাহু আকবার কইতা, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ ফরমায় ও দুনিয়ার মানুষ, আমার কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করে দিতাম তাহলে আমার কোরআনের বারে পাহাড়, জলজলা পাহাড় গলিয়া পানি হয়ে যাইত। ফলা আরম্ভ করছেন, গির্জায় কম্পন সৃষ্টি হয়েছে, গির্জায় খাপ আরম্ভ হয়েছে। 2 নম্বর বার পড়ছেন, গির্জার একটা দেওয়াল তাস করে ভাঙিয়ে জমিনে পড়ছে। 2 নম্বর বার পড়ছেন, আর একটা দেওয়াল বলে পড়ছে। 4 বার পড়ছেন, 4 দেওয়াল ভাঙিয়ে গির্জার তাস করে জমিনে পড়ছে। আর খানি চৌকে খ্রিস্টানের চেহারা হয় চাই না, নকল দিয়ে বইয়া খালি খান্দা আরম্ভ করছেন। খান্দাসখানে সবে মাত্র শুরু, সুবহানাল্লাহ, সবে মাত্র যখন সবে মাত্র খ্রিস্টান পাত্রীরা হাত জোড় করিয়া কয়, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ভুল করছি রে ভাই, বুঝছি না, তোমরাও সবল, তোমরার কোরআনও সবল, ধর্ম সবল, আল্লাহও সবল, মুহাম্মদও সবল। ও আব্দুল আজিজ হাত খান বাড়াইয়া দে, ও কলিমা পড়াইয়া মুসলমান বানাও। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দজলা নদীর উপর দিয়া খালিদের গোলা চলে, জোরে কই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলা লইয়া দজলার উপর পারে গেছেন, গিয়া কইন গোলার তলা চেক করলাম, পাওয়ার তলা চেক করলাম, চেক করিয়া দেখি আল্লাহর কসম দজলা নদীর উপর দিয়ে আবার ঘুরাইছে, অথচ দজলা নদীর পানির থেকে 1 কাতরা পরিমাণ পানি আমার গুড়ার পায়ের কুরাত লাগছে না। ইমান আসেনি, ইমান ও শক্তি আসেনি। ওভারও গিয়া দেখুন মাঠ খালি, ওভারও গিয়া দেখুন মাঠ খালি। পারস্য সম্রাটের শান্তি চুক্তির লাগিয়ে মানুষ পাঠাইছে, কে কইও আমি তার সাথে শান্তি চুক্তি করতে চাই।
তোমরা কেউ দেওয়া লাগতো না, আমি যাই, আমার লাগে খালি দোয়া করিও, আসুননি আপনারা। এখন তো বেটায় এই আহলান সাহলান জানাইবার লাগি বলে গেট বানাইছে, ওবায়দুল্লাহ 6 লাখ হয়েছে, 3 লাখ সেনাবাহিনী দিয়া বেটায় গেট বানাইছে, তলোয়ার রাখছে ওলা, দাঁড়ালু গালা নিচে দি, বুতা গালা উপরে দি, ও দিছে তলোয়ার, 2 সাইডে 1.5 লাখ 3 লাখ, আর তলোয়ার ও দিছে, গেট বানাইছে, ও তলোয়ারও তুলে দি তুমি দিতে, তলোয়ারও তুলে দি দিতে গেছ। খালেদ ইবনে ওয়ালিদ বাবা তলোয়ার আছে না, জন 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 জনে দেখে না, বেটাগুলো এখন গেছেন গেও ভাইজন গেট এমন ভাবে বানাইছে, গেট মাথা তলে দিয়ে হামানে লাগে, আর গেটের উপরে মূর্তি একটা পয়েন্ট, গেও গেটের সামনে হার্ট ব্রেক করছেন, করিয়া কইন গেটে দি, এই গেটে দিয়া খালেদ প্রবেশ করবে না। কেন? বলে খালেদ আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে, মুসলমান আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। এটা মুসলমান ইমানদার, মুসলমানের এটাই শিখছে, মাথা নত করতে হলে একমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে, নচেত পৃথিবীর যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন, একজন মুসলমানকে এর সামনে মাথা নত করানো যাবে? যারা বলেন যাবে। গেট ভাঙ্গ, হট্টগোল শুরু হয়েছে, তোমরা বাংতায় না আমি বাংতাম। বাদশাহ কই কিতে হয়েছে? বলে বেটা কই গেটে দিয়ে হামাইতো না, বলে খেনে কল্যাণ আনি লাগে, বলে তো গেট ভাঙ্গিলাও। বাদশাহ কই ভাঙ্গিয়া দেও, ভাঙছেন গেট, হামাইছেন, হামাইও ভিতরে গিয়া দেখো নিনো বাক্কা কয়েকশো সোনার চেয়ার, সোনা দিয়ে বানাইল চেয়ার, লাখ মারছেন চেয়ার, একটা তাস করে চেয়ার ভাঙছে, বইছেন মাটি, মাটির বইছেন, আর তলোয়ার টান মারছেন, যা গ্রাপ্তি উঠছে, বার করে তুইছেন উড়াতের উপরে, কত সময় বাতাতে খালি সুবহানাল্লাহ, তলোয়ার ধরো তো আর নাই, কত সময় বার হতে কথা বলো। বাদশাহ জিজ্ঞায় শান্তি প্রস্তাব আপনি দিবেন না আমি দিব? তোর পক্ষ থেকে ভাল্লে দেন, আমার কাছ থেকে নিজে শান্তি প্রস্তাব নেস একটা প্রস্তাব, সেটা হলো ইমান আন, তোর বাদশাহীও থাকবো, সবকিছু বহাল থাকবে, যদি ইমান আনিলাস সব মাপ, আর যদি ইমান আনস না এই যে দেখ তলোয়ার দিয়ে সমাধান হবে। সুবহানাল্লাহ, তলোয়ার দিয়ে সমাধান হবে। ইমান আসেনি? ইমান আসেনি? কিতার পাওয়ারে? ইমানের পাওয়ারে। কিসের পাওয়ারে? যেটা কই না কিসের পাওয়ারে? ইমানের পাওয়ারে। এরার নাম সাহাবী, এরার নাম সাহাবী। দুর্বেশানি নে তরি কদরু কদরিয়া কর দিয়া, দুর্বেশানি নে তরি কদরু কদরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। जुरे जुरे कर कोई अल्लाहु আকবার। কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে, কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে, আখলাকে নববীর সাথে যার সম্পর্ক লাগবে, সাহাবায়ে কেরামের আদর্শের সাথে যার সম্পর্ক লাগবে, নবীজির আদর্শ নীতির সাথে যার সম্পর্ক, আখলাক নীতির সাথে যার সম্পর্ক, নবীজির শিক্ষা নীতির সাথে যার সম্পর্ক, এই মানুষটারে দুনিয়ার আগুনে জ্বালানো তো দূরের কথা, জাহান্নামের আগুন স্পর্শ করবে। যারা বলেন স্পর্শ করবে। নবীর আল্লাহ রাসূলের শিক্ষা নীতির সাথে যার টাচ লাগছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাচ যেই সমস্ত জিনিসের সাথে লাগছে, এই সমস্ত জিনিসকে জাহান্নামের আগুনে জ্বালানো তো দূরের কথা, দুনিয়ার আগুনেও জ্বালাইতে পারে। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন গেছেন মেহমানও কলতান বাড়ি, মেহমান যাওয়ার পরে দস্তরখানা বিছাইছেন, দস্তরখানা বিছাইয়া খাওয়া সুন্নত। কথা কই না? খার সুন্নত, নবীর সুন্নত, খার সুন্নত। এখন তোরে ভাই দস্তরখানা নাই, এখন বারইছে নতুন করে একটা ডিজিটাল পদ্ধতি, চেয়ার আর টেবিল। কথা কই না? আসেনি? চেয়ার আর টেবিল ছাড়া তো খানি হয় না। এর মধ্যে শুধু এগুলা আপনারে বেটা, আপনি গেছেন বেটার বাড়ির মেহমান, আপনারে বুয়াইবো বেটা এক কুটাত, আর দুয়াইবো নি আর এক কুটাত। কথা কই না? মেহমান গেছি আমি, তুমি হইলে মেজবান। কথা কই না? আমার সুবিধায় তুমি আমার খেদমত করতে, তোমার সুবিধার জন্য না হয়। তোমার সুবিধায় মেহমান চলে না, মেহমানের সুবিধায় তুমি চলতে হবে।
হয়েছে এক কুটাত কত বাদে আয়ু কাজুর কই যাইতাম হকুটাত বলে হিকুটাত কিতা বলে আর দইতাম বলে ভাত খাইতাম খানো বলে আর দইবাই বাংলাদেশ ও ভাত খাইবা ইন্ডিয়াত অর্থাৎ ভাতও খাবাইছে ফুরকিত নিয়ে আর দইছে এটা কোন নবীর সুন্নত কথা কই না এটা কোন নবীর সুন্নত এটা আপনার সুন্নত হ্যাঁ এটা তো আপনারা আবিষ্কার করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান মেহমান গেছেন আর দস্তরখানা বিছাইছেন মেহমান নগরে দস্তরখানা বিছাইয়া দিলে কি দস্তরখানা তরকারির কিছু ঝোল পড়েনি কথা বন্ধ পড়েনি খাটা গোছা কিছু আসেনি খাওয়া দাওয়া শেষ হওয়ার মধ্যে দস্তরখানা পরিষ্কার করতে হইলে কি তার দরকার বুঝছেন না কথা ইকান সাফ করতে হইলে কি তার দরকার পানির দরকার সাবানের দরকার বলা নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হল বন রইছেন খাদিমরা ডাক দিছেন দস্তরখানা দোলা করিয়া কোন খাদিম দস্তরখানা আসুলাত বার আগুনের দিকে বহর দাগ দাগা চুলাত আগুন জ্বলের দস্তরখানা আগুনের দিলে কিতা বুঝই না আগুনে দি সালাম দিব জি আপনার অন্য যারা আছেন এখন থেকে ফজর পর্যন্ত জিকির মারো আর কাল সকালে গেছিল দানগুলো আর রাস্তায় জিকির করছিলে আগুন সাবধান কথা কই না সালাম দিব না জ্বালাইব জ্বালাইব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির খাদিমে নিয়ে সুলাত দস্তরখানা নিক্ষেপ করছে কিছু সময় পরে আবু হুরায়রা দস্তরখানা বাগির করিয়ান সুবহানাল্লাহ দস্তরখানা খাদিমে বাগির করিয়া আনছে আনার বাদে আবু হুরায়রা রান্দিছে আবু হুরায়রা যারা দিছেন যারা মারিয়া মেলিয়া দেখুন সুবহানাল্লাহ আমার দস্তরখানা আগে যে রমন আছিল এর চাইতে আরো দবদবে সাদা আগুনে দইয়া পরিষ্কার করিয়া দাগ দুগ সব মুছিয়া দবদবে সাদা বোঝা যায় সবে মাত্র মার্কেট থেকে আনা হয়েছে তো সুন্দর করিয়া আগুনে বাগির করিয়া দিছে মেহমান যারা আসলে এরা তো খুব আলোচনা করছে হ্যাঁ বুঝলাম না ও আবু হুরায়রা আমরা কাপড় দাগ লাগলে আমরা সাবান দিয়ে আর পানি দিয়ে দৌত করি ও আবু হুরায়রা বুঝলাম না তোমার বাড়িতে এত নয়া একটা কৌশল দেখলাম আগুন দিয়ে দস্তরখানা পরিষ্কার করলাই আবু হুরায়রা এটা আবার কেমন কৌশল তোমার বাড়ি দেখি তোমার ড্রাই ক্লিনার্স আগুন বিষয় কিতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল ও মেহমানেরা আমার বাড়িতে একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হয়েছিলেন সুবহানাল্লাহ আপনারা আজকে মেহমান জকিগঞ্জের কৃতি সন্তান আবুল হাসান সাহেব মুফতি সাহেব দামাত বরকাতুহুম আপনারা মেহমান হইবা আপনারা বেজান না খুশি খুশি নাই নিবা মেহমান হইলে আমরা সারাল লাগি এক মেহমান আমরা জকিগঞ্জের কৃতি সন্তান খুশি তো আবু হুরায়রা ফরমায় আমার বাড়িতে আল্লাহর রাসূল মেহমান হইছেন কি পরিমাণ খুশি কথা বলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে মেহমান হইছেন ও দস্তরখানা বিছাই আল্লাহর নবীরে খাওয়াইলাম আল্লাহর রাসূল খাইয়া ও দস্তরখানা আল্লাহর নবী আত মুছিছেন আত মুছার পরে খাসির গোশত দিয়া খাওয়াইছি কিছু সিগনার দাগ লাগছে খাটা কোজা কিছু পড়ছে নবী তো গেছেন কি আমি ওখান লইয়া বইয়া চিন্তা করি আর হঠাৎ করে আমার মাথাতে একটা বুদ্ধি আইলো আল্লাহর নবীর সাথে যে জিনিসের টাচ লাগবে এই জিনিসকে তো দুনিয়ার আগুনে জ্বালাইবে না তো দস্তরখানা ওখান সুলাত দিয়া দেখি জ্বলেনি জোরে হইনা সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান দস্তরখানা আগুনে দিলাম কিছু সময় পরে বাকির করিয়া নিয়ে দেখি না আল্লাহর কি মেহেরবানি নবীর আতর সোয়া লাগার কারণে এই সুলায় আমার দস্তরখানা জ্বালাইব তো দূরের কথা সমস্ত দাগ খাটা কথা সব জ্বালাইয়া আমার দস্তরখানা দবদবে সাদা বানাইয়া দিছে ও দিন দেখিয়া প্রতিজ্ঞা করেছি দস্তরখানা যতদিন তুমি আছো আর আমি আছি যতদিন তোমারে বিছাইয়া ময়লা লাগবে আর কোনদিন তোমার গাত পানি চাইব না তোমারে পরিষ্কার করতে হলে আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নিব না হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করা হাসান বসরির ওয়াজের ভিতরে মুনাফিক হইতো ইহুদি হইতো হিন্দু হইতো মুশরিক হইতো মুসলমান হইতো
মুসলমানরে পাও এত দরিও মারা খা যায় না কথা বলেন একদিন ওয়াজ করলো হাসান বসরি ও দুনিয়ার মানুষ আল্লাহ জাহান্নাম মুমিনও দিব কাফিরও দিব ইহুদিরও দিব নাসারাও দিব কাফির বেঈমান কুফারে মুশরিক হলরে আল্লাহ জাহান্নাম দিব মুসলমান হলরে দিব কিন্তু আল্লাহ কাফির হলরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবে কিন্তু মুসলমানদেরকে জাহান্নামের আগুন দ্বারা আল্লাহ জ্বালাইবে না এক ইহুদি খালো হইছে খালো যায় হাসান বসরি আপনার ওয়াজ বুঝছি না কিতা হয় তোরা হয় কিতাব উচ্চত না বলে কতক্ষণ আবার হাসান বসরি দুজখর আগুন তো আগুইল আগুন তো একটা একই আগুইন মুসলমানও হামাইব কাফিরও হামাইব মুসলমানও হামাইব হিন্দুও হামাইব মুসলমানও হামাইব মোদিও হামাইব মুসলমানও যাইব পুরুষও যাইব মুসলমানও যাইব ড্রামও যাইব মুসলমানও যাইব নেতানিয়াহুও যাইব যাইব নি না যাইব নি ও হাসান বসরি সব ইহুদি নাসারা কাফির বেঈমান হলরে আল্লাহ জাহান্নাম দিয়ে জ্বালাইবে মুসলমান জাহান্নামে ঢুকবে জ্বলবে না তো কেমনে হইব একই আগুন ই বেটা জ্বলবো ই বেটা জ্বলতো না ইকান আবার কেমনে হয় কইলা বুঝছত না বলে না বলে ভাই 60 খুলছে তাই তান পাঞ্জাবি খুলছেন কলিয়া পাঞ্জাবির ভিতরে 60 হারাইছেন ইহুদির 60 হারাইছেন কথা বুঝলেন হাসান বসরির পাঞ্জাবির ভিতরে ইহুদির 60 হারাইছেন হারাইয়া বান করিয়া খাতিবরে কইছেন সুলাত হারা কিও হারা যখন কিতা হারাইতো সুলাত হারাইতো দক 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 আগুন চুলার ঢুকা হাসান বসরির খাতিমে কই রে বাবা আমার তো ইনো চিন্তা ভাবনা করার দরকার নাই ফির যাবে অর্ডার দিয়েছিল আমি অর্ডার পালন করার গোলাম কথা কই আমি অর্ডার পাইছি চুলার ঢুকাইছি কিছু সময় পরে হাসান বসরি এখন বাহির করিয়ান পাঞ্জাবিটা বাহির করিয়ান আনিয়া হাসান বসরি আতো দিছে হাসান বসরি বলে ঝাড়া মারছ পাঞ্জাবি জ্বলা তো দূরের কথা একটা সুতাও জ্বলছে না আরো আস্তে করে সুবহানাল্লাহ ঈমান আসেনি হাসান বসরির ভিতরে ঈমান আসেনি পাঞ্জাবি জায়গা বাড়িয়ে দেখেন ভিতরে থেকে খালি খালা খালা চালি পড়ে সুবহানাল্লাহ এগুদির 60 হাসান বসরির পাঞ্জাবির ভিতরে হাসান বসরির পাঞ্জাবি থাকে কত এগুদির 60 ভিতরে জ্বলিয়া চালি হাসান বসরি ফরমাইলো এগুদি বুঝছত নি এটা যে বললাখান সম্ভব হইছে ওটাও না সম্ভব হইব জোরে কই না সুবহানাল্লাহ এখন ইহুদি কয় হুজুর প্রশ্ন তো শেষ নাই আরো রইছে সুবহানাল্লাহ কইতাম নাকি দা রইছে আসুন নি আপনারা তাকবানি আর ভাত চই বলি তাকবা তো ইনশাআল্লাহ কয় হুজুর আমার প্রশ্ন সামনে রইছে বলে কিতা এই যদি হয় অবস্থায় ইহুদ নাসারা কাফির বেঈমান হলরে আল্লাহ জাহান্নাম দিব জ্বলবা লাগি আর মুসলমান জাহান্নাম দিবে জ্বলতো না তো ঢুকাইবে কেন আর ঢুকাইবে তো জ্বলবে না কেন প্রশ্ন কিতা বুঝে জ্বলতো না তে হামাইবে কেনে আর হামাইবে তে জ্বলবে না কেনে এটাও বুঝছত না যে বলে না বলেতে হল আমরা দেশে শীত আসেনি কথা হয় না শীত আয়নি 3000 টাকার শাল মিশ্রি বোতল আমার আসিল বেটা বার করছে বার করিয়া শীতের সময় বেটায় খুব আরামসে বেটায় শীত এই শাল ব্যবহার করছে চাদর করছে নি শীত গেছে কি এখন এই শালটা বকাল তুমি আবার পাঁচ করিয়া নিয়ে কিছু হারাইয়া রাখছে সারা শীত মৌসুম ব্যবহার করিয়া নিয়ে ডাইরেক্ট ঢুকাই দিছে ঠিক আছে ও বেটাও আছে দোয়া লাগেনি বালতি আনছো হুইল পাউডার দিছো চাদর ভিজাইয়া রাখছো ফুরকি ছিড়ি আছে বেটা ও বালতি লইয়া ছিড়ি গেছে চাদর বার করিয়া বেটা খালি দেখো আসার দে খালি শব্দ শোনা যায় কইতা আসার মারিয়া খালি কই
শুনছই না ওই নীলা এই সময় যদি চাদর জিকাও চাদর বালা আসনি চাদরে কইব বালা আসনি জিকাইছি না খতমা ইউনুস পড়িয়াও খামর না কথা যে অবস্থা তার 1,090,000 বছর আর যার এখন আমি আপনার ধরে জিকাই 3,000 টাকার শাল বেটায় মুরগির কাটনি আসারে ফারবা লাগি না সাফ হইবা লাগি ধরে ভাই ফারবা লাগি না সাফ হইবা লাগি পরিষ্কার হওয়ার লাগে তো জুড়ে আসার মারে 1,090,000 বছর আর যার এদিকে খেয়াল নাই উদ্দেশ্য হইল আবার 3,000 টাকার শাল পরিষ্কার হইতো পরিষ্কার করি তো জোয়া মেলিয়া আবার শুকাইয়া এখান থেকে স্তরে দিয়া ফালিশ করিয়া পত পবিত্র বানাইয়া নতুন দবদবে সাদা শালখান আবার বাইন করিয়া নিয়া বিফকত রাখা হয় রাখতে আবার তলেও দে করবুল উপরেও দে করবুল গেরান হইতো কথা কই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে খুদি জানি আর মুসলমান গুলোকে আল্লাহ জাহান্নামে দিবে জ্বালাইবে না তো কেন ঢুকাইবে তার একমাত্র কারণ মুসলমান গুলোর অন্তরে কিছু গুনাহ আছে আপনারা নাই মনে আছে 2-2.5 কেজি 2-2.5 কেজি হইব তো মাফলে জয় বলে হ্যাঁ না 60 টনা টাক কয়েকটা লাগবো কত কেন 60 টনা টাক কয়েকটা লাগবো যদি বস্তা বন্দি করে গুনার স্তূপ দেওয়া যায় টাকেও বহন করা সম্ভব হইতো না এই পরিমাণ গুনাহ আমরা আছে না নাই যেটা কই না আছে না নাই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে এই গুনার বোঝা বান্দা গুনার বোঝা লইয়া গুনাহ অন্তরে কে গুনাহ হইল না পাক না পাকি লইয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ জাহান্নামে ঢুকাইবে জ্বালাইবে না কিন্তু ও যে না পাকি যেগুলা তার অন্তরে দাগ পড়ছে ও দাগগুলা মিটাইবার জন্য আল্লাহ জাহান্নামে ঢুকাইয়া আগুন দিয়ে আমার আল্লাহর বান্দারে পত পবিত্র বানাইয়া পাক সাফ করিয়া আল্লাহ এরপরে জাহান্নাম থেকে বাগির করিয়া জান্নাত দিয়া দিবে জান্নাতে যাওয়ার লাগে আপনারা তৈরি আছেননি কে কে তৈরি করে বলার তৈরি আল্লাহরে দেখাও জোরে জোরে করুন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবল ইহুদি কয় হুজুর বুঝছি আপনার ওয়াজ আগা থেকে গুলা পর্যন্ত সারা বুঝে নিলাম হুজুর এখন আর ওয়াজ করার দরকার নাই আট খান দৌকা আমারে কলমা পড়াইয়া মুসলমান বানাও দর হাদিসে আমুদাকে বন্দাচু অসুবিধা নেই উঠে উঠে করেন না বইবা তো দর হাদিসে আমুদাকে বন্দাচু লা ইলাহা ইল্লাল্লাহু গুফতেও গুনাহান মা বসু জাত বান্দা বুয়াদ সদ সালেহা মাজুসি তিবশে বুয়াদ জুরে জুরে একবার হোক সুবহানাল্লাহ যে মানুষটার ভিতরে ঈমান আছে যে মানুষ তার ঈমানের ভিতরে মেহনত করে আল্লাহর ভয় আর ডর অন্তরে রাখে দুনিয়া চলাফেরা করে দ্বীনি শিক্ষার সাথে যার সম্পর্ক আছে আল্লাহর রাসূল আদর্শ নীতির সাথে যার সম্পর্ক আছে শিক্ষা নীতির সাথে যার সম্পর্ক আছে এই মানুষটারে জাহান্নামের আগুনে জ্বালানো তো দরের কথা দুনিয়ার আগুনে ও জ্বালাইবে আমরা এক বুজুর্গ আসলা আবু মুসলিম খাওলানি আবু মুসলিম দুটো কই না আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি তখন এখনকার জমানার নাই বহু আগে যখন দাবি করছিল মুসাইলামাতুল কাজ্জাবে নবুয়তি দাবি করছিল একই সময় আরো জানুয়ারে নবুয়তি দাবি করছিল তার নাম হলো আসওয়াদে আনাসি আসওয়াদে আনাসি নবুয়তি দাবি করছে দুগিয়ে একসাথে নবুয়তি দাবি করছে ও জমানার মানুষ আবু মুসলিম খাওলানি আর ও জমানার এলাকার সারা বেটিন মিলিয়া সব বেটিনতে মিটিং করছেন রকিগঞ্জের খাওয়ার বলে কিতে হইছে বলে মুসাইলামাতুল কাজ্জাবে নবুয়তি দাবি করলো আসওয়াদে আনাসি নবুয়তি দাবি করলো সব বেটাইন থেকে নবী হইছেন গো আমরা বেটিন থেকে কিতা দোষ করলাম আমরা বেটিনতে মিলিয়া আমরা বেটিন তোর মাঝে বইজি অতন্তে নবী বানাই নাই ও তারা এক নবী বানাইছে এই বেটির নাম হইল সাজাহ বেটির নাম
যেটা কই না বেটির নাম সাজা। মহিলা নবী হওয়ার কোনো সুযোগ আছে? আমরা নবীর পরে আর কোনো নবী হওয়ার সুযোগ আছে? যেটা কই না সুযোগ আছে। আমরা নবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, কেন আপনারা বিশ্বাস আছে তো? এর বাদে যদি কেউ নবুয়তি দাবি করে এই বন্ড নবী না হাসা নবী? যেটা কই মুমিন না কাফির? যেটা কই যে মুমিন না কাফির? আমরা বাংলাদেশে এক গুরু আছে নাম কাদিয়ানি, নাম যেটা কই মুসলমান না কাফির? এখানে কইতে দিকে আপনারা তো রাই মুসলমান না কাফির? ই করে কাফির কইতে কোনো দলিল লাগবো? বিনা দলিলে মুসলমান সমাজ কাফির কাদিয়ানিরা মুসলমানের নাম বহন করিয়া বর্তমান বাংলাদেশে বসবাস করার কোনো অধিকার রাখে না। যেটা বলেন এই জন্য মুসলমান প্রাণের দাবি হইল সংসদ জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে কাফির এই কাদিয়ানিদেরকে কাফির কাফির ঘোষণা করতেই হবে। কথা ঠিক না বেটি? আসওয়াদে আনাসি নবুয়তি দাবি করছে। এইদিকে আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি আলাইহি একজন মুসলমান মর্দে মুজাহিদ। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি আসওয়াদে আনাসির অনুসারী কম। আবু মুসলিম খাওলানির অনুসারী বাড়তে আছে। তার অনুসারীর আগে আগেও আসওয়াদে আনাসি যদি আবু মুসলিম খাওলানি দেশ থাকে তাহলে তোমার নবুয়তি শেষ, কাম হইতো নাই। বেটার কাছে মানুষকে খালি মুরিদ আর বেটার দিনে শিক্ষা দিয়া এরারে পাক্কা মুমিন মুসলমান বানাইয়া যাবে। কইলাতে কিতা করা বলে আবু মুসলিম খাওলানির আমার কাছে পাঠাইয়া। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি রে আসওয়াদে আনাসি ডাকাইছে, কইছে আমার কাছে আও। বইছেন গিয়া বোয়ার বাদে আসওয়াদে আনাসি আবু মুসলিম খাওলানির জিকার করে কয় আমি যে নবী তুমি ইকান মানো নি? আসওয়াদে আনাসি হইল বন্ড নবী, আবু মুসলিম খাওলানি হইলা পাক্কা ইমানদার। তানে জিগায় আসওয়াদে আনাসি আবু মুসলিম খাওলানিরে জিজ্ঞাসা করে আমি যে নবী কেন তুমি মানো নি? আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি এখন কিতা কস শুনি না? সুবহানাল্লাহ কই না? কিতা কইলে শুনছি না? আরো জোরে কয় আমি যে নবী কেন তুমি মানো নি? তাই নখন কিতা কস শুনি আর না? সুবহানাল্লাহ কই না? আমি যে নবী তুমি মাননি কোন কিতা কইরে শুনছি না? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী তুমি মাননি। ফাল মারে কাড়াইয়া কইলা 100 বার আমার নবীর আমি নবী মানি। কয় রে তুই কি আমার লগে দেখি তামাশা আরম্ভ করছে? নাইলে হইতো না, ওকে আগুন দি জ্বালাও, আগুন দি জ্বালাও। হ্যাঁ আগুন জ্বালাইছে, বিশাল এরিয়া দরিয়া আগুন জ্বালাইছে। জ্বালাইয়া আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি আগুনে ঢুকাইব। আগুনে জ্বলার ইতিহাস মুসলমানগুলোর আসেনি, যেটা কই না আসেনি? আমরার বাবা জাতির পিতা, আমরার বাবা যেটা কই আমরার বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নমরুদে আগুনে ধরাইছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনে ধরাই দিত। জিবরাইল আলাইহিস সালাম অভিশাপ হলো আল্লাহরে কইলো আল্লাহ দুনিয়াত আপনারে আল্লাহ খনেওয়ালা খলিল একমাত্র ইব্রাহিম আর আরশে আজিম আপনি একমাত্র আল্লাহ। নমরুদের দিকে ইব্রাহিমরে আগুনে ঢুকাইলা, আপনি দিকে কোনটা মাতেন না? সাহায্য কোনটা করো? আল্লাহ এখন তোর তো দৌড়ান আছে, তুই যা। আল্লাহ বলে যা গিয়া দেখোস না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আইছেন ইব্রাহিমের কাছে, কইল ও ইব্রাহিম সাহায্যের দরকার নেই। সাহায্য দরকার নেই, আগুনই ধারাই দিন নমরুদে সাহায্য মারাই দেয়নি, সাহায্যের তো দরকার। কোথায় কিতা করতাম? ইব্রাহিম আলাইহিস সালাম এখন সাহায্যের দরকার কিন্তু তোমার কাছে নাই। সুবহানাল্লাহ কইনা? কিন্তু তোমার কাছে না। একই মুসলিম, একই আল্লাহ, একই মুসলিম, একই আল্লাহ খলিলা তশনশিনি, একই আল্লাহ খলিলা তশনশিনি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সব দেখেন এবং জানেন। ও জিবরাইল সাহায্যের প্রয়োজন আছে মগর তোমার কাছে নয়। জিবরাইল আলাইহিস সালামে ফরমাইলো ইব্রাহিম যার কাছে খাওয়ার তার কাছে চাও না। ইব্রাহিম আলাইহিস সালাম এখন চাইতাম খেলে উনি কি দেখে না? আরো জোরে চাইতাম খেলে উনি কি দেখে না? ইমানও কি পরিমাণ পাওয়ার। আগলস করি আল্লাহ আগুনের কাছে একটা মিস কল দিছে।
মিস কল বুঝেননি? হ্যাঁ, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিম তোমার ভিতরে আমার, খবরদার ইব্রাহিমের সাথে বেয়াদবি করবা না, শীতল হয়ে যাও, শীতল হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন 40 দিন রয়েছি আগুনে, 40 দিন আমার বাকি জিন্দেগির মাঝে এই 40 দিনে যে আরাম পাইছি আমার গোটা জিন্দেগির মধ্যে আর কোনোদিন এর আরাম আমি পাইছি না, কত আরাম আগুনের ভিতরে। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহিরে আসওয়াদে আনাসি আগুনে হারাইছে, ওই নমরুদের আগুনে ইব্রাহিমের সাথে যে ব্যবহার করেছিল ওই আগুনে আসওয়াদে আনাসির আগুনে আবু মুসলিম খাওলানির সাথে একই ব্যবহার করেছে। আগুন থেকে বারণের বাদে আসওয়াদে আনাসি হইল এই বেটারি আর দেশ রাখতাম তো নাই, এগুলো দেশ থেকে আউট করতে হইব, এগুলো দেশদ্রোহী। তাই না কইলা তুই বাহির করতে করা লাগতো না, আমিও যাই আর কি তোর দেশ ছাড়িয়া। 12 জন উঠে উঠে একবারে ডাইরেক্ট মদিনাত, মদিনাত কি হামাইছেন মসজিদে নববীর পাশে উট বান্ধিছেন, বান্ধিয়ে মদিনাত হামাইও দেখছেন একজন মানুষ মসজিদে নববীর ভিতরে বসা, ইনি হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব। ইনি হইলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। নরম না গরম? ধরে কই নরম না গরম? আরো ধরে কই নরম না গরম? আজ যদি উমর দুনিয়াত বাঁচিয়া থাকতার পৃথিবীর কোন কাফির মাথা খাড়া করিয়া দাঁড়াইবার সাহস পাইত না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইন মানুষের ভাই বেটার ভাই চাইয়া কইন, এই বেটা তো মদিনার নাই, অপরিচিত অপরিচিত লাগে। ইলা ওই নানি আখতার আপনার এলাকার যদি হঠাৎ করে ভিন্ন এলাকা থেকে কোনো মানুষ আইতে যেও দেখো কইব মানুষটা তো চিনলাম না, আমরা এলাকার নাই, বাড়ি কইবা অমুক জায়গা, আইজকার বাড়ি অমুকর বাড়ি, কয় খবর লইব নি? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন খান্দাত, মুখে দিয়ে সাইনার কইনি বেটার বাড়ি তো মদিনাত নাই, এবার মদিনার মানুষ লাগান লাগে না, ভাই আপনার বাড়ি? আমার বাড়ি এমন। ও আচ্ছা, আপনি এমন থেকে এসেছেন? বলে হ্যাঁ। বলে আচ্ছা হোক চাই, এমন আসওয়াদে আনাসি নবুয়তি দাবি করছে, আর আমরার এক ভাই হযরত আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহির সাথে, আবু মুসলিম খাওলানির সাথে এই আসওয়াদে আনাসি বড় বেয়াদবি ব্যবহার আচরণ করছিল, আগুনে ফলাইছিল, এন সম্পর্কে আপনি কিচ্ছু জানেননি। খারেজি খাই এই সম্মতিমূলক ব্যবহার করছেন, হাও হয়েছেন না নাও হয়েছেন না, উমরে বুঝে দিচ্ছেন তুমিও। উমর এখন তুমিও দর্শন আঞ্জা করে তোর এখন আপনারই কোনো আবু মুসলিম খাওয়ালানি, তাই সম্মতি দিয়েছেন হল্লাদি দরিয়া লিয়া গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আসন, উবাইছেন এক সাইডে আবু বকর, এক সাইডে উমর, আর মাঝখানেও আবু মুসলিম খাওয়ালানি। সুবহানাল্লাহ। ওই সময় উমরে কইছিল আল্লাহ, আল্লাহর কি শুকরিয়া আদায় করবো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের আগুনে যে ব্যবহার করছিল, আমার ভাই হযরত আবু মুসলিম খাওলানির সাথে ওই আসওয়াদে আনাসির আগুনে যে ব্যবহার করছিল, আগুনের কুণ্ডের ভিতরে হানারের বা হামানের বাদেও আল্লাহ তার বন্দারে জ্বালাইছেন। আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করবো, আবু মুসলিম খাওলানির দেখা পর্যন্ত আমি উমরে যে হায়াত দিছো, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমরাও তো মুসলমান নই, কথা কই না, আমরাও তো ইনশাআল্লাহ বুকু আত্রা কিয়া আশা রাখতাম পারি ইনশাআল্লাহুল আজিজ, আমরার ভিতরে যারার ভিতরে ঈমান আছে, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, নবীর উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি, হ্যাঁ সব কিছুর উপরে ঈমান আনছি, তাকদীরের উপরে ঈমান আনছি, আল্লাহর হুকুম যতটুকু পারিয়ার মানিয়ার, যতটুকু নিষেধ আছে চেষ্টা করি মানিয়া চলার, এই সবগুলো মিলাইয়া আমাদের দৃঢ় বিশ্বাস এবং আশা আছে ইনশাআল্লাহ আল্লাহ আমরারেও জাহান্নামে দিবে না। এই কথার উপরে আপনার ইয়াকিন আছে তো? যেটা কই না ইয়াকিন আছে তো? খারা খারা আছে দেখি একবার হাত তুলে আল্লাহরে দেখাও, জোরে সোরে কোন একবার আল্লাহু আকবার। হাজিরিন মুহতাসাব তশরিফানের জন্য আপনার এলাকাতে একটা মসজিদ, আপনার গাঁর মসজিদ ভাঙ্গ হয়েছে, এগুলো নতুন করে মসজিদ হইতো, আমি তো আপনারা এই জায়গার লাগি তো বর্তমানে মেহমান নাই, পয়লা মেহমান তো ইনো আর আইসিনি কোনোদিন, এই প্রথম। আপনারা ইনো যারা আসেন আলহামদুলিল্লাহ, কেউ উঠেন না যেন, কেউ উঠেন না যেন। আপনি যদি উঠে যান তাহলে মনে করুন মসজিদের সাথে আপনার কিতা শত্রুতামি আছে, আপনি উঠেন না যেন। আপনি দেউকা অথবা না দেউকা, তবে আপনার আমরা লগে বইয়া আপনি অন্তত একবার আমিন খত শরীফ থাকবা পারবা তো ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা মধ্যে মুজাহিদে হাত তুলিয়া খাওয়া যায়, আমি এই আল্লাহর মসজিদ 10,000 টাকা দেব, একজন তো আমার দরকার, আমি 10,000 টাকা দেব।
আল্লাহ আপনি আপনার একজন বন্দারে তৈরি করি আমরা এই আবদারটা আল্লাহ আপনি ফুরাইয়া দাও, সবে আমিন হই। একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেও কাজে আমি 10,000 টাকা দেব, জলদি জলদি হোকা আমি 10,000। একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেও কাজে আমি 10,000 টাকা দেব, জলদি জলদি হোক। একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেও, হিম্মত করে দেও ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদে দিবা, আপনার মালও কম হইতো না রে ভাই, আল্লাহ এর মাল 10 গুণ বাড়াইয়া দিব। আল্লাহ 10,000 টাকা দিলে 10 গুণ আল্লাহ আপনার সম্পদ বাড়াইয়া দিব। রুজির মধ্যে আল্লাহ বরকত দিব, হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিব, আল্লাহ সব কিছুর মধ্যে বরকত দিব। এই ইয়াকিন আর বিশ্বাস রাখি আল্লাহর ঘর মসজিদে একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেও কাজে আমি 10,000 টাকা দেব। একজন আল্লাহর বন্দায় জলদি হোক, একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেও কাজে আমি 10,000। আল্লাহ আপনি একজন বন্দারে তৈরি করে দিয়ে আমরা আফতারটা ফুরাইয়া দাও, সবে আমিন হয়। একজন আল্লাহর মধ্যে আওয়াজ দেও কাজে আমি 10,000 টাকা দিব, জলদি জলদি হোক। একজন আল্লাহর মধ্যে হিম্মত করো কা, কষ্ট হয়ে যায় যে দুইজনে ভাগ করিল কা 5,000 5,000 5,000 10,000 দুইজনে মিলিয়ে 10,000। একজন আল্লাহর মধ্যে পয়লা আওয়াজ দেও কাজে আমি 5,000 টাকা দিব। যেই উঠবো আমরা মনে করবো তাই 5,000 টাকা দিবা, উঠলেও বাস খবরদার। একজন আল্লাহর মধ্যে আওয়াজ দেও কাজে আমি 5,000 টাকা দিব। একজন আল্লাহর মধ্যে আওয়াজ দেও কা, আল্লাহ আপনার একজন বন্দারে তৈরি করে দিয়া আল্লাহ আমরা এই 5,000 টাকার আবদার আল্লাহ আপনি ফুরাইয়া দাও, সবে আমিন হয়। এমনি করে একজন আল্লাহর মধ্যে আওয়াজ দেও কাজে আমি 5,000 টাকা দিব। আপনার এলাকার অবস্থা তো আমার জানা নাই, 5,000 টাকা দেওয়া নাইনি কেউ। আল্লাহ আপনি কবুল ফরমা, সবে আমিন হই। আল্লাহ আপনার একজন বন্দারে তৈরি করি আমরা 5,000 গাঁটটা আপনি ছুটাইয়া দাও, সবে আমিন হই। একজন আল্লাহর মধ্যে হিম্মত করিয়া হোক কাজে আমি 5,000 টাকা দিব। মসজিদ হইতো রে ভাই, মসজিদের ডালাই হইতো। আল্লাহ এই মসজিদের যত জরুরিয়াত আছে আপনার গাইবি খাজানার থেকে ফুরাইয়া দাও, সবে আমিন হই। একজন আল্লাহর বন্দা হিম্মত করিয়া হোক কাজে আমি 5,000 টাকা দিব। 5,000 মাত্র 5,000 আপনি আপনার সুবিধা মতো দিবা, সমস্যা নেই। একজন আল্লাহর বন্দা আওয়াজ দেও কাজে আমি 5,000। আল্লাহ আল্লাহ আপনার একজন বন্দারে তৈরি করে দিয়ে আমরা আবদারটা ফুরাইয়া দাও, সবে আমিন হই। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এর লোকে জান্নাতে যাইবা। আল্লাহর কাছে আমরা সবাই মিলে দোয়া করব, আপনারা 10 জনের 10,000 টাকা 1,000 করে লেখাও। 1,000 পয়লা 1,000 টাকা খেয়ে দিবা। 1,000 একজন আল্লাহর মধ্যে আওয়াজ তো লোকে পয়লা 1,000। কিতা চাচা নাম কিতা? আব্দুর রব সাহেব খাফনা 1,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ জমি হায়াত পুরা ফরমাও। আল্লাহ সাসার হায়াত বরকত দাও, মা বা আওলাদের মধ্যে বরকত দাও। আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও, সবে আমিন কই। 2 নম্বর 1,000 খেয়ে দিবা। 2 নম্বর 1,000 2 নম্বর 1,000 টাকা খেয়ে দিবা। আত্মলোকা 2 নম্বর 1,000। একজন আল্লাহর মধ্যে আওয়াজ দাও 2 নম্বর 1,000। 2 নম্বর 1,000 টাকা খেয়ে দিবা। সাসার নাম বশিরউদ্দিন সাহেব খাফনা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। হায়াতের মধ্যে বরকত দাও, তরুণের মধ্যে বরকত দাও। আল্লাহ মাওলা আওলাদের মধ্যে বরকত দাও। আল্লাহ তোমার বান্দার রোগ আমরা খেউ ধরে আল্লাহ দুনিয়া আখিরাতের কোনো কাট আল্লাহ তুমি আটকাইও না, সবাই কও আমিন। 3 নম্বর 1,000 খেয়ে দিবা। 3 নম্বর 1,000 1,000 টাকা দিতে ভাই আপনারা সময় নিরা তাড়াতাড়ি হইল কা। 3 নম্বর 1,000 যুবক ভাই হল আপনারা খেদমত অনুরোধ, আপনারাও লেখাও কা। 3 নম্বর 1,000 টাকা খেয়ে দিবা। জনাব মেম্বার জামালউদ্দিন সাহেব 3 নম্বর 1,000। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। হায়াতের মধ্যে বরকত দাও, তরুণের মধ্যে বরকত দাও। আল্লাহ রুজির মধ্যে বরকত দাও, দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও, সবাই আমিন কই। 4 নম্বর 1,000 খেয়ে দিবা। 4 নম্বর 1,000 একজন আল্লাহর মধ্যে আত্মলোকা। 4 নম্বর 1,000। ও ভাই উঠিও না বো, 2টা মিনিট বো, 2টা মিনিট বো, যাইও না। 4 নম্বর 1,000 খেয়ে দিবা। 4 নম্বর 1,000
4 নম্বর 1000 টাকা খেয়ে দিবা আত্মলোকা। এর বাকি দিয়ে আপনারা সিমেন্ট লেখাও, মসজিদে সিমেন্টের দরকার, ডালাই তো সিমেন্ট বালুক ফাত্তর যে যেতে পারে, যার যেটা তৌফিক আছে আপনারা লেখাইতে পারেন। 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট। মা বোন হল আপনারাও বাড়ির থেকে আওয়াজ দেও, বাপ থাকলে বাপরে ফোন করি খাও, বা জামাই থাকলে জামাইরে ফোন করি খাও, ফুয়া থাকলে ফুয়ারে ফোন করি খাও। আমরা 2 জন 3 জন 4 জন 5 জন মহিলা মিলিয়া 1000 টাকা দিব, 2 বস্তা সিমেন্ট দিব, 1 বস্তা সিমেন্ট দিব। আপনারা অনু থাকলে লেখাও গা, সিমেন্ট লেখাও গা, বালুক লেখাও গা, পাথর লেখাও গা, রড লেখাও গা, যে যেতে পারেন। এখন আল্লাহর মধ্যে আওয়াজ দেও, 4 নম্বর 1000 টাকা খেয়ে দিবা। 4 নম্বর 1000 নাম কি তারে ভাই? তারেক আহমদ সাহেব। 4 নম্বর 1000 নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জামিয়া হায়াত পুরা ফরমাও। আল্লাহ তারেক মের হায়াত বরকত দাও, জওয়ানগির মধ্যে বরকত দাও। আল্লাহ জামিয়া হায়াত পুরা ফরমাও। আয় আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দাও, খানদানের মধ্যে ওলি পয়দা করে দাও। সবাই কও আমিন। 5 নম্বর 1000 খেয়ে দিবা। সিমেন্ট লেখাও আসেনি, সিমেন্ট 1 বস্তা সিমেন্টের কথা কই না, 1 বস্তা সিমেন্ট দিবা, 2 বস্তা সিমেন্ট দিবা। সিমেন্ট লেখাও গা, সিমেন্ট। 5 নম্বর 1000 টাকা খেয়ে দিবা। 5 নম্বর সিমেন্ট লেখাও নাই, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখাই না। আল্লাহর ঘর মসজিদ। 5 নম্বর 1000 টাকা খেয়ে দিবা আত্মলোক। 5 নম্বর 1000। 5 নম্বরে কতজন আল্লাহর বান্দা হিম্মত করে আত্মলোক আর কইতাম নাই। 5 নম্বরে কতজন আল্লাহর বান্দা হিম্মত করে আত্মলোক যায় 1000 টাকা খেয়ে দিবা। সুফরা খান্দি আফতাবউদ্দিন সাহেব 5 নম্বর 1000 নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জামিয়া হায়াত পুরা ফরমাও। আয় আল্লাহ খানদানের ভিতরে ওলি পয়দা করে দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দাও। আল্লাহ দুনিয়া আখিরাতের কোন কাট আল্লাহ তুমি আটকাইও না। সবাই কও আমিন। 1 বস্তা সিমেন্ট লেখার আসেন দেখো, 1 বস্তা সিমেন্ট। এখন তো আল্লাহর মধ্যে আওয়াজ দেব, 1 বস্তা। তার নাম আব্দুল মালিক সাহেব। 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ মালা ওলাদের মধ্যে বরকত দাও, দুনিয়া আখিরাতের কোনো কাটো আল্লাহ তুমি আটকাইও না। সবাই আমিন কই। 2 নম্বর 1 বস্তা খেয়ে দিবা। 2 নম্বর 1 বস্তা সিমেন্ট দোকা খাও, জলদি জলদি কোকা। 2 নম্বর 1 বস্তা সিমেন্ট। 2 নম্বর 1 বস্তা সিমেন্ট দৌড়া নাই নি কেউ। 2 নম্বরে আমার দোকান 1 নম্বর 2 নম্বরে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল ফরমাও। আয় আল্লাহ, আল্লাহ আপনার একজন বন্ধারে দিয়ে আমরা এই জায়গা উদ্ধার করে দাও। সবাই আমিন কই। আমি বলছি আপনারা মুফতি সাহেব হুজুর তশরিফ হয়তো তা না তো দিবা, মুফতি সাহেবের দোয়া নিবা। আপনারা বইবেন, শেখে বইবে দেখি এখন আত্ম লোক আছে। 2 হাত 2 হাত এটা আওয়াজ দেও, আল্লাহু আকবার। ডাইনাত খান পকেটে ঢুকাও, ডাইনাত খান পকেটে ঢুকাও। যার পকেটে যত আছে 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 200 টাকা 1000 টাকা। এখন দোকান 1000 টাকা তাহলে দেন, এখন দোকান 1000 টাকা 500 টাকা 200 টাকা। যার পকেটে যত আছে একজন মানুষ আপনারা ঢুকে যাবে, একজন মানুষ ঢুকে যাবে। খুব জলদি যদি কেউ উঠেন না যেন, কেউ উঠেন না যেন, জলদি যদি কেউ খালি যাইবে না, কেউ খালি যাইবে না।